নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব পাবদা মাছের সর্ষে পোস্ত। আর রবিবার মানেই তো মাছ হোক মাংস তো থাকবেই। তার জন্যে প্রথমে দেখুন পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলো 6 পিস আছে। আর এর মধ্যে কিন্তু আমি নুন আর হলুদ, সর্ষের তেল এটা মাখিয়ে এটা কিন্তু সাইড করে একটু রেখে দিচ্ছি। আর এরই একটা মশলা কিন্তু পেস্ট করব। সেই মশলার জন্য আমি কিন্তু দিয়ে দিচ্ছি হচ্ছে 2 চামচ পোস্ত, আর হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে, আর ঝালের জন্য কিন্তু আমি কিন্তু দিয়ে দেবো হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা। আর এটা জল দিয়ে এটা একটু ভিজিয়ে কিন্তু সাইডে রেখে দিচ্ছি। এটা ভিজিয়ে রাখলে কিন্তু আর সর্ষের যে তিতো ভাবটা আসে না। আর এইদিকে হচ্ছে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরেই কিন্তু গরম হয়ে গেলেই তেলটা মাছগুলো একে একে করে দিয়ে দিচ্ছি। এই পাবদা মাছ কিন্তু খুব ফাটে, সেই জন্য এটা কিন্তু ঢাকা দিয়ে কিন্তু ভাজবো। আর এইদিকে কিন্তু মাছটা কিন্তু উল্টিয়ে নিচ্ছি। আর উল্টানোর পরেই কিন্তু মাছগুলো দেখুন ভাজা কিন্তু হয়েই গেছে। এবার মাছগুলো তুলেই নিচ্ছি। এই তেলের মধ্যে আরও দুটো যে মাছ আছে সেই দুটো মাছও কিন্তু ভেজে নেব। আর এইদিকে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরে, আর এই সামান্য একটু আদার পেস্ট, বেশি নয়, আমি কিন্তু একটুই দিয়েছি। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি যেই সর্ষে পোস্তটা পেস্ট করেছিলাম সেই সর্ষে পোস্তটা দিয়ে দিচ্ছি। আর এইদিকে হচ্ছে কালারের জন্য একটু কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে হচ্ছে দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি এটা লাল মির্চি পাউডার, আর কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি। আর এইদিকে হচ্ছে দিয়ে দিলাম টমেটো পেস্ট, আর স্বাদ মতন কিন্তু নুনটা দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতন আমি কিন্তু জলটা দিয়ে দেবো। ঝোলটা কিন্তু ফুটে আসলে এবার কিন্তু মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে একটু 5 মিনিট কিন্তু রেখে দেবো। আপনার থেকে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরও পাশে আসছি। আর দেখুন এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ধনেপাতা। গরম গরম ভাতের সাথে পাবদা মাছের সর্ষে পোস্ত ঝাল।